বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি, আমি বাঁচতে পারছিলাম না, যে বিএসএফকে ডেকে এনে তারপরে বেঁচেছি আমরা। অশান্তির জেরে মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারগুলির একাংশকে নিয়ে বুধবার সোজা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে পৌঁছন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু ডিজির সঙ্গে দেখা না হওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর মধ্যেই ডিসি সাউথ এসে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ডিজির সঙ্গে দেখা করতে সন্ধ্যের পরও ভবানী ভবনের সামনে ঠায় বসে থাকেন মুর্শিদাবাদের ঘরছাড়া বাসিন্দাদের একাংশ। ডিজি তো নেই বলছেন, কখন আসবেন তাও ঠিক নেই। পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না, কি চাইছেন আপনারা? ওনারা বলেছেন ডিজি মিটিং এ ব্যস্ত। কি মিটিং আমরা জানি না, কোথায় আছেন কেউ বলতে পারছেন না। কোথাও একটা আছেন বলছে মিটিং এ আছেন। আপাতত মনে হচ্ছে উনি নিখোঁজ। পাওয়া গেলে পরে তখন উনি আসবেন। সাহেবের হয়তো আত্মমর্যাদায় লাগছে, কেন আমি ভিকটিমদের সাথে দেখা করব। অবশেষে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনে পৌঁছানোর পর মুর্শিদাবাদের ঘরছাড়া ও বিজেপি প্রতিনিধিদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। ডিজিপি এসেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই এসে জানালেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। এবং তারপরেই কিন্তু চারজন বিজেপির প্রতিনিধি অর্থাৎ সুকান্ত মজুমদার, তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই 10 জন আক্রান্ত পরিবারের সদস্যরা, তাদেরকে নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলেন। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। রাবণ যদি সীতাকে নিয়ে প্রেস কনফারেন্স করে যে অপহরণ হলো কেন জবাব দাও, তাহলে ঠিক যেরকম দেখতে লাগবে বিজেপির হিন্দুদের নিয়ে প্রেস কনফারেন্স, ঘরছাড়াদের নিয়ে প্রেস কনফারেন্স অনেকটা ওরকমই দেখতে লাগছে। কারণ ভারতীয় জনতা পার্টির দৌলতে যারা ঘরছাড়া হয়েছেন তাদের প্রতি বিজেপির কান্না আসলে কুমিরের কান্না। বুধবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন করেন বিজেপির বিধায়করা। রাস্তায় শহীদ বেদি তৈরি করে মালা দেওয়া হয়। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন, এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। মৃতদেহের উপরে দাঁড়িয়ে রাজনীতি করাটাই তো বিজেপির স্বভাবসিদ্ধ ভঙ্গি। আমি তো এক্সপেক্ট করেছিলাম হিন্দু শহীদ দিবস শুভেন্দুবাবু আপনারা সেই দিন পালন করবেন যেদিন এদেশের কোটি কোটি হিন্দু ভক্তির টানে বিজ্ঞাপন দেখে, বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মহাকুম্ভে স্নান করতে গেলেন নিজেদের আস্থার জন্য, নিজেদের বিশ্বাসের জন্য। আর সেখানে আপনাদের যোগী আদিত্যনাথের প্রশাসনের দুর্বলতার জন্য, প্রশাসনের ত্রুটির জন্য, ব্যবস্থাপনার ত্রুটির জন্য শয়ে শয়ে হিন্দুকে প্রাণ দিতে হলো, পদপিষ্ট হয়ে মরতে হলো, যার হিসাব পর্যন্ত আজ পাওয়া গেল না। সব মিলিয়ে মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদে অশান্তি ঘিরে তুঙ্গে চাপানো তোর। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।